নমস্কার, আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধুরা, আগের প্রতিবেদনে আমরা কেবলমাত্র প্রতিবন্ধী মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের যে 10টি গুরুত্বপূর্ণ স্কিম রয়েছে সেই স্কিমগুলি নিয়ে উল্লেখ করেছিলাম, আলোচনা করেছিলাম। সেই প্রতিবেদনটি দেখার পরে আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্টস করে এই স্কিমগুলি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। আজকের এই প্রতিবেদনে আমরা স্কিমগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। 10টি স্কিম একটি প্রতিবেদনে আলোচনা করা সম্ভব নয়, সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি 3টি পার্টে আপনাদের সামনে প্রতিবেদন হাজির করব। আজকের এই প্রথম পার্টের প্রতিবেদনে আপনারা প্রথম 3টি স্কিম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। কেবলমাত্র স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা নয়, স্কিমগুলির সুবিধা ও প্রয়োজনীয়তা কি রয়েছে সেটিও আপনাদের সামনে তুলে ধরব। কারা এই স্কিমগুলি পাবেন, কিভাবে আপনি স্কিমটি পেতে পারেন, স্কিমটি পেতে গেলে আপনাকে কি করতে হবে, সবকিছুই তথ্য আপনারা আমাদের এই প্রতিবেদন থেকে পেতে পারেন। সেই সঙ্গে সঙ্গে এই স্কিমটির লিংক আমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই স্কিমটির জন্য আবেদন করতে পারবেন। সুতরাং এই অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটি ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নিয়ে আবার ফিরে আসছি মূল আলোচনায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্রতিবন্ধী মানুষদের গুরুত্বপূর্ণ স্কিমগুলি কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে আপনারা পাবেন। চলুন যাওয়া যাক মূল আলোচনা। প্রিয় দর্শক বন্ধুরা, একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসলাম মূল আলোচনায়। আজকের এই আলোচনায় প্রথমে যে স্কিমটি নিয়ে বলবো সেটি হচ্ছে ঘরাউন্ডা। এটি প্রাপ্তবয়স্কদের জন্য একটি গ্রুপ হোম স্কিম। এই স্কিমটি ন্যাশনাল ট্রাস্টের অ্যাক্টের অধীনে একটি নিরাপদ বাড়ি এবং আজীবন মানের যত্ন পরিষেবার নিশ্চয়তা দেয়। কি উপকারিতা রয়েছে স্কিমটির? ঘরাউন্ডা দক্ষতা উন্নয়ন এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য একটি দ্বৈত ভূমিকা বিশিষ্ট বিশেষ শিক্ষক প্রদান করে। ফিজিওথেরাপিস্টরা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষমতা ও দৈনন্দিন জীবনযাত্রার দক্ষতা বাড়ায়। পরিচর্যাকারী ব্যক্তিদের জন্য দৈনন্দিন চাহিদা এবং ব্যক্তিগত যত্ন নিশ্চিত করে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই স্কিমটি সারা দেশব্যাপী উন্মুক্ত এবং উপলব্ধ। কারা পাবেন স্কিমটি? অটিজম, সেরিব্রাল পালসি, মানসিক প্রতিবন্ধী সহ একাধিক প্রতিবন্ধী মানুষরা যাদের বয়স 18 বছরের বেশি তারা কিন্তু এই স্কিমটি পাবেন। কিভাবে আবেদন করবেন? ঘরাউন্ডা কেন্দ্রগুলিতে স্কিমের জন্য আবেদন করতে পারেন অথবা অনলাইনেও আবেদন করতে পারেন। এই স্কিমে অনলাইনে আবেদন করার জন্য আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে এই স্কিমের লিঙ্কটি দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করেও আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনাথ, পরিত্যক্ত বা সংকট আক্রান্ত প্রতিবন্ধীদের বিপিএল হিসাবে শ্রেণীবদ্ধ করে নিরাময়া এবং ঘরাউন্ডায় নথিভুক্ত করা হয়। পিতামাতা কিংবা
অভিভাবকদের সমস্ত প্রয়োজনীয় নথি সহ ফর্মটি পূরণ করে আপনাকে জমা করতে হবে। সব রকম তথ্যের জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আপনারা ক্লিক করুন। এবারে দ্বিতীয় যে স্কিমটি নিয়ে আলোচনা করব তা হলো নিরাময় স্বাস্থ্য বীমা প্রকল্প। প্রতিবন্ধী মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বীমা একটি, যেটি হচ্ছে নিরাময় স্বাস্থ্য বীমা প্রকল্প। কারা পাবেন এই স্কিমটি? অটিজম, সেরিব্রাল পালসি, মানসিক প্রতিবন্ধী সহ যে কোনো প্রতিবন্ধীরা স্কিমটির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কি কি প্রয়োজন? এই স্কিমটি আবেদন করতে গেলে আপনাদের দুটি ডকুমেন্টস থাকতে হবে। 1 নম্বর বৈধ শংসাপত্র প্রতিবন্ধকতার, আর 2 নম্বর হচ্ছে ইউডিআইডি কার্ডের নাম্বার, বা আপনি যদি ইউডিআইডি কার্ডে আবেদন করে থাকেন তাহলে তার তালিকাভুক্তি নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার। এই দুটি ডকুমেন্টস থাকলে আপনি কিন্তু এই স্কিমটির জন্য আবেদন করতে পারবেন। স্কিমটির প্রয়োজনীয়তা কি, সুযোগ পেতে পারেন আপনি এই স্কিমটি থেকে? নিরাময় স্বাস্থ্য বীমা প্রকল্প আপনাকে টাকা পর্যন্ত অফার করে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 1 লক্ষ টাকার কভারেজ, ওপিডি চিকিৎসা, ওষুধ, চেক আপ, দাঁতের যত্ন, সার্জারি, থেরাপি এবং বিকল্প ওষুধগুলি কভার করে। এর মধ্যে পরিবহন খরচও রয়েছে। পরিবহন খরচের জন্য আপনাকে কোনো এক্সট্রা খরচ করতে হবে না। সব থেকে বড় বিষয় হলো প্রাক বীমা মেডিকেল পরীক্ষার প্রয়োজন নেই। প্রতিবন্ধীদের জন্য সুগম এবং অ্যাক্সেসযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করে এই স্কিমটি। এবারে বলবো আপনি কিভাবে এই স্কিমটির জন্য আবেদন করবেন। প্রয়োজনীয় কাগজপত্র সহ নিকটস্থ আরোর সঙ্গে যোগাযোগ করুন। নির্দিষ্ট ফি মেনে আপনাকে আবেদন ফি জমা করতে হবে। দারিদ্র সীমার নিচে বসবাসকারী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 250 টাকা ফি এবং দারিদ্র সীমার উপরে বসবাসকারী ব্যক্তিদের জন্য 500 টাকা ফি লাগবে। একজন আইনি অভিভাবকের সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তি বিনামূল্যে এই সুযোগ পাবেন, অর্থাৎ 2 জন ব্যক্তি এই সুযোগ পাবেন। বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনারা জেনে নিন এবং আবেদনও করতে পারবেন অনলাইনে। এবারে 3 নম্বর যে স্কিমটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে বিকাশ ডে কেয়ার স্কিম। এই স্কিমটি হলো একটি বিস্তৃত উদ্যোগ যা প্রতিবন্ধী ব্যক্তিদের সুস্থতা বাড়ানোর উপর প্রাথমিক ফোকাস সহ নিবন্ধিত সংস্থা দ্বারা পরিচালিত দেশব্যাপী বিকাশ প্রতিষ্ঠা করেছে। এই কেন্দ্র প্রতিদিন কমপক্ষে 6 ঘন্টার জন্য ডে কেয়ারের সুবিধা প্রদান করে থাকে। কারা এই স্কিমের সুবিধা পাবেন? 10 বছর বা তার বেশি বয়সী বাচ্চাদের জন্য মূলত এই স্কিমটি। অটিজম, সেরিব্রাল পালসি, মানসিক প্রতিবন্ধী সহ একাধিক প্রতিবন্ধী শিশুরা এর সুযোগ পেতে পারেন। এই স্কিমটির উপকারিতা এবং প্রয়োজনীয়তা কি রয়েছে, এখান থেকে আপনি কি সুযোগ সুবিধা পাবেন? অংশগ্রহণকারীরা স্বাচ্ছন্দ্য এবং আত্মবিশ্বাসের সঙ্গে দৈনন্দিন জীবনযাপনের জন্য কাউন্সেলিং পান। ব্যক্তিগত প্রয়োজনের যত্ন নেওয়ার জন্য একজন বিশেষ শিক্ষাবিদ রয়েছেন। প্রতিটি ব্যাচে মাত্র 30 জনের থাকার সুব্যবস্থা রয়েছে। এবারে এই স্কিমটি আপনি কিভাবে আবেদন করবেন? নিকটবর্তী বিকাশ কেন্দ্রে আপনাকে যোগাযোগ করতে হবে। 10 থেকে 14 বছরের বাচ্চাদের স্কুলের উপযুক্ততা নির্ধারণের জন্য একটি মূল্যায়ন করা হয়। স্কুলের বিকল্প এবং জাতীয় ট্রাস্ট প্রকল্পগুলির জন্য নির্দেশিকা দেওয়া হয়। স্কুলের জন্য উপযুক্ত হলে অভিভাবকরা নিয়মিত
স্কুল বা বিকাশ কেন্দ্র বেছে নিতে পারেন। বিস্তারিত জানার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে আপনারা ক্লিক করে জেনে নিতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, প্রতিবন্ধী মানুষদের ভারত সরকারের যে 10টি গুরুত্বপূর্ণ স্কিম রয়েছে তার মধ্যে প্রথম 3টি স্কিম আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরলাম। স্কিমগুলি কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আগামী প্রতিবেদনগুলিতে আমরা আরো স্কিমগুলি বিস্তারিতভাবে আপনাদের সামনে হাজির করব। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। নমস্কার।